কাতলা মাছের সবজি ঝোলের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা মাছের এই সবজি ঝোল বানানোর জন্য আমি প্রথমে কাতলা মাছের পিসগুলোকে ভেজে নেব। গ্যাসেতে কড়া বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এখন মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে আমি আগে থেকে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছিলাম। বেশ 2 পিঠ লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই কড়াতেই একে একে সবজি ভেজে নেব। আর কোন কোন সবজি দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন, ঠিক এইভাবে পিস করে নিয়েছি ঝিঙে, নিয়েছি পটল, নিয়েছি পেঁপে, নিয়েছি কাঁচকলা, আর নিয়েছি সজনে ডাঁটা, লম্বা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স, আর লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আলু। এখন আমি একে একে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি ওই কড়াতে আরও একটু তেল নিয়ে নিচ্ছি। আর আমি একসঙ্গে সব সবজি ভাজবো না, দুটো একটা করে সবজি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ঢ্যাঁড়স, আর ওর সঙ্গে দিয়ে দেব সজনে ডাঁটা। ঢ্যাঁড়স আর সজনে ডাঁটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইগুলো ভাজার সময় দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাজলে তাহলে সবজি ভাজাগুলো দেখতে ভালো হয়, ওই জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এইগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ঢেঁড়স আর সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেব বেগুন, আর দিয়ে দিচ্ছি কাঁচকলা। বেগুন আর কাঁচকলাগুলোকে আমি ভেজে নেব। যে সবজিগুলো যেরকম ভাজা হয় সেরকমভাবে দেবেন। সব সবজি সমান ভাজা হয় না, এইগুলো একটু অল্পতেই নরম হয়ে যায়, ওই জন্য বেগুন আর কাঁচকলাগুলোকে একসঙ্গে ভেজেছি। ওই কড়াতে আরও একটু তেল নিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে নেব পটল আর আলুগুলোকে। পটল আর আলুগুলো এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি ওদিকে অন্য একটা কড়ার মধ্যে মশলাটা করে নেব। পটল আর আলুর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অন্যদিকে গ্যাসে আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। ওই কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলও করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে রসুনটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। বেশ কিছুক্ষণ ধরে এখন আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র তরকারি কালার আসার জন্য দিয়েছি। বেশ ভালো করে মশলাটাকে এখন আমি কষাতে থাকছি। দেখুন অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মশলা কষানো আমার রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে আর পেঁপের টুকরোগুলো। ঝিঙে আর পেঁপেটাকে আলাদা করে আমি ভাজিনি, এর সঙ্গেই আমি ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ঝিঙে আর পেঁপের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি আগে থেকে যে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছিলাম সব সবজিগুলোই আমি
এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত সবজিগুলোকে দিয়ে বেশ ভালো করে আমি মিনিট 5 কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আমি ফুটিয়ে নেব 7 থেকে 10 মিনিট। তারপরে আমি মাছগুলোকে ছেড়ে দেব। প্রথমেই মাছগুলো দিলে মাছগুলো নরম হয়ে যাবে, ওই জন্য ফুটিয়ে নেওয়ার পরে দিচ্ছি। দেখুন আমি এখানে 7-8 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওপর থেকে মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব, তারপরে আমি ঝোলটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারাও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন। এই গরমের দুপুরে এই মাছের ঝোলের সঙ্গে ভাত দারুণ লাগে খেতে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু সবজি কাতলার ঝোল একেবারে রেডি। আমি এখন পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও হয় অসাধারণ। তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।